والسلام على ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন প্রফেট, একজন নবী, যিনি 90 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না, আল্লাহর পক্ষ থেকে উনি আল্লাহর পক্ষ থেকে একটি সন্তান পান, যার নাম ইসমাইল। যার যখন 13 থেকে 14 বছর বয়স হয়, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ আসে তার সবচেয়ে প্রিয় সন্তান আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়ার। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য প্রস্তুতি নিলেন এবং কুরবানির কাজ প্রক্রিয়া শুরু করলেন। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ঐশী ঘোষণা আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ, এটা তোমার জন্য পরীক্ষা ছিল, এই পরীক্ষায় তুমি সফল হয়েছ। এবং তখন আল্লাহর পক্ষ থেকে একটি পশু আসে, ওই পশুটাকে কুরবানি করা হয়। সেই দিন থেকে সারা পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের জন্য এই কুরবানির প্রথা চলে আসে। তাই এই ঈদ উল আজহা মানে কুরবানির ঈদ, একজন মুসলমান তার নিজ সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি কুরবানি করে, জবাই করে, ত্যাগ করে, নিজের মায়া মহব্বতকে বিসর্জন দিয়ে সত্যিকারের নিজেকে মানুষ বানানোর জন্য, একটি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সমগ্র মানবতার জন্য ত্যাগ করার, বিসর্জন করার একটা মানসিকতা তৈরি করেন এই কুরবানির দিনে। এবং তার এই কুরবানিকৃত পশুর মাংসটাকে গরিবের মাঝে, অসহায়ের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করেন। এটার মাধ্যমে একটা সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের মেসেজ, বার্তা এই কুরবানির বা ঈদ উল আজহার মধ্যে লুকিয়ে রয়েছে। তাই আজকের এই খুশির দিনে, আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক। এই ঈদের আনন্দ, এই ঈদের খুশি আমাদের রাজ্যের সব অংশের মানুষের ঘরে ঘরে সমানভাবে পৌঁছে যাক। সকলেই এই ঈদের আনন্দ উপভোগ করুক এবং এই ঈদের আনন্দে সকলেই মুখরিত হয়ে উঠুক, ইহাই আমাদের একান্ত দোয়া। এবং এই কোভিড মহামারী থেকে আল্লাহ পাক যাতে খুব শীঘ্রই আমাদের সকলকে রক্ষা করেন, ইহাই আমাদের একান্ত দোয়া ও প্রার্থনা।